সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকের গিয়ার প্রচুর পরিমাণে হার্ড, আপনার বাইকটি রাইড করার সময় ক্লাচ ধরার সাথে সাথে টোটাল ডাউন দেওয়ার সাথে সাথে আপনার মনে হচ্ছে আপনার কানে শব্দ লাগতেছে, পিছনের চাকা থেকে কি যেন ভেঙে যাচ্ছে, গেট 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 এরকম শব্দ করে। সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে এই সমস্যাগুলি আপনি সমাধান করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা এখানে একটি পালসার 150 সিঙ্গেল ডিস্ক বাইক দেখতে পাচ্ছেন, অল ভার্সন, পুরাতন একটি বাইক। তো এই বাইকের হঠাৎ করে ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়। ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়ার পর এই বাইকের মালিক একটি ক্লাচ অ্যাসেম্বলি এই বাইকের মধ্যে লাগিয়েছে। ক্লাচ অ্যাসেম্বলি লাগানোর পর এই বাইকের গিয়ার হার্ড হয়ে গেছে এবং চাকা থেকে গ্যাট 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 শব্দ করতেছে। তো বাইকটি আমাদের বাজাজ বাইক সব নিয়ে আসছে। তো আমরা এই বাইকের যে কাজগুলি করলাম, বাইকটি যখন আমাদের বাজাজ বাইক সবে নিয়ে আসছে তখন আমি বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম। বাইকের গিয়ারগুলি নিউট্রাল করার সময়, বাইকের গিয়ার ডাউন করার সময় বা নিউট্রাল করতে যান বাহির হয়ে যায়। এক কথায় পা দিয়ে এভাবে চেপে চেপে ফেলতে হয়, অনেক কষ্ট হয়। তো আমি এই বাইকের ক্লাচ কভারটা করলাম, বাইকের মালিককে জিজ্ঞেস করলাম আপনি কি আপনার বাইকের ক্লাচের কোনো কাজ করছেন কিনা। উনি বলছে উনি একটা ক্লাচ অ্যাসেম্বলি লাগিয়েছে লোকাল দোকান থেকে। ওনার বাইকের মধ্যে ক্লাচ অ্যাসেম্বলি লাগানোর পর ওনার বাইকের মধ্যে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি ক্লাচের ফিঙ্গার, হাফ ক্লাচ ও ফুল ক্লাচ আমি এই বাইকের মধ্যে পরিবর্তন করলাম এবং এই বাইকের ক্লাচ প্লেটগুলা পরিবর্তন করলাম এবং ক্লাচ অ্যাসেম্বলির ভিতর দুইটি হারু থাকে যদি আগের ভার্সন বাইক হয়ে থাকে, আর বর্তমান ভার্সনের মধ্যে এই দুইটি হারু থাকে না। আগের ভার্সনগুলোর মধ্যে এরকম দুটি হারু আপনারা পাবেন। এই দুটি হারুর মধ্যে হারুগুলি ঠিক মতো লাগানো ছিল না। এই হারুটা উপরের দিকে এভাবে থাকবে, মানে উপরের দিকে টেপার থাকবে। এই টেপারটি ছিল নিচের দিকে। নিচের দিকে থাকার কারণে বাইকটি রাইড করার সময় চাকা থেকে গ্যাট গ্যাট শব্দ করত এবং এই বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস ঠিক না থাকার কারণে এবং এই 2 নাম্বার ফিঙ্গারের কারণে ওনার বাইকের গিয়ার প্রচুর পরিমাণে হার্ড হয়ে গেছে। এক কথায় বাইকের গিয়ার যখন ডাউন করে বা শিফট করে বা দাঁড়িয়ে যখন গিয়ার নিউট্রাল করতে যায় তখন নিউট্রাল হয় না। বাইকটি বন্ধ করে বাইকের গিয়ার নিউট্রাল করতে হয়, এক কথায় যান বাহির হয়ে যায়। তো আমি এই বাইকের হাফ ক্লাচ, ফুল ক্লাচ, ক্লাচ প্লেট পরিবর্তন করছি এবং এই যে দুটি হারু আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি হারু এগুলো আমার কাছে ছিল পুরাতন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই হারুগুলো দেখাচ্ছি। ওনার বাইকের হারুগুলো ঠিক মতো লাগানো ছিল না বিদায় পিছনের চাকা থেকে শব্দ করত এবং 2 নাম্বার ক্লাচ অ্যাসেম্বলি লাগানোর কারণে বাইকের গিয়ার হার্ড হয়ে গেছে। এখন আমি এই বাইকের গিয়ার একদম পানির মতো স্মুথ করে দিয়েছি। আমি আপনাদের বাইকের গিয়ার এবং বাইকটি স্টার্ট করে বাইকের গিয়ার ডাউন এবং শিফট করে দেখাচ্ছি। ডাবল স্ট্যান্ডে রেখে আপনি গিয়ার চেক করলে বুঝতে পারবেন না। ডাবল স্ট্যান্ড থেকে নামাতে হবে, বাইকের চাকা মাটির মধ্যে থাকতে হবে,
তারপর আপনি গিয়ার চেক করবেন। ডাবল স্ট্যান্ড থেকে গিয়ার চেক করলে ইজিভাবে পড়বে, কিন্তু রাইড করার সময় পড়বে না, বা আপনি দাঁড়িয়ে আছেন সেই সময় পড়বে না। তো আমি বাইকটি ডাবল স্ট্যান্ড থেকে নামাচ্ছি। এখন আমি বাইকটি স্টার্ট করতেছি। বাইকটি স্টার্ট করার পর বাইকের সামনের দিকে একটি গিয়ার শিফট করলাম। এই যে দেখেন, আপনারা আবার বলবেন আমি মিথ্যা বলতেছি, এই ক্যামেরার সামনে নিয়ে আসো। এই যে দেখেন, আমি আবার নিউট্রাল করি, নিউট্রাল করলাম। তো এখানে আমি সর্বপ্রথম একটি গিয়ার শিফট করলাম। এখন আমার পায়ের দিকে দেখেন, আমি গিয়ারটি একদম ইজিভাবে নিউট্রাল করতেছি। দেখেন, এই যে দেখেন, একদম ইজিভাবে নিউট্রাল হয়ে গেছে। এই যে দেখেন, একদম ইজিভাবে নিউট্রাল হয়ে গেছে। বাইকের মধ্যে বারবার যেন কাজ করতে না হয়, বারবার কাজ করবেন, আপনার পকেটের টাকা নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে, আপনি নিজে কষ্ট পাবেন। যা করবেন একবারই করবেন, একবারই টাকা খরচ করবেন, একবারই কষ্ট করবেন। বাইকের কাজ হবে 1 নাম্বার, বারবার আপনার কষ্ট পেতে হবে না। যদি 2 নাম্বার পার্টস আপনার বাইকের মধ্যে লাগান, সেক্ষেত্রে বারবার কষ্ট পেতে হবে, বারবার টাকা খরচ হবে, বারবার সময় নষ্ট হবে। যা করবেন একবারই করবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।